দুর্গাপুরে মেডিকেল স্টুডেন্টের গণধর্ষণের ঘটনা, আর এই ঘটনা নিয়ে রীতিমতো আজব যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে, মেয়েদের বেশি রাত্রে বাইরে যাওয়া উচিত নয়, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ছাত্রীরা যে কোথায় নিরাপদ রয়েছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ রাজ্যে বাংলায় কোথায় নিরাপদ স্টুডেন্টরা, কোথায় নিরাপদ একজন চিকিৎসক পড়ুয়া, তিনি এর আগেও আমরা দেখেছিলাম আরজি করের ঘটনা, তারপর দুর্গাপুর। অর্থাৎ ছাত্রীদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে, মেয়েদের বেশি রাত্রে বাইরে যাওয়া উচিত নয়, জঙ্গল এলাকায় নিজেদেরকেই রক্ষা করতে হবে। ওড়িশায় সমুদ্র সৈকতে ধর্ষণ হয়েছিল, বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে পোড়ানো হয়। ওড়িশায় 3 তরুণীকে ধর্ষণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী। কি বলেছেন একবার শোনাবো। There is a private college. The matter nobody is supporting. You tell me, when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's a shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো মন্তব্য করছেন যে ছাত্রীদের অনুরোধ করব রাত্রে বাইরে না বেরোতে, মেয়েদের বেশি রাতে বাইরে বেরোনো উচিত নয়। এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কার্যত নিন্দার ঝড় বলা যেতে পারে, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি কি বলেছেন একবার শোনাবো। এই রাজ্যে কি মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত? এই রাজ্যে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত, তো মহিলাদের একটা অভয়ারণ্য বানিয়ে দিন না, মহিলাদের একটা অভয়ারণ্য বানিয়ে দিন। সেই জঙ্গলে মহিলারা থাকবেন, আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই মহিলাদের। একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনি হয়েও মমতা ব্যানার্জির থেকে এর থেকে বেশি কিছু আশা করবেন না। যিনি হাফ রেট ফুল রেট বলে রেট বাঁধেন, যিনি বলেন শরীর থাকলে যেমন জ্বর হয় জ্বালা হয় সেরকম রেপও হয়, এখানেও মুখ্যমন্ত্রীর থেকে এর থেকে ভালো কথা কি আশা করতে পারেন? পশ্চিমবঙ্গের অবস্থা আজকে তালিবানের থেকেও খারাপ, আফগানিস্তানের থেকেও খারাপ, পাকিস্তানের থেকেও খারাপ, কারণ সে রাজ্যেও এরম ধরনের ফতোয়া কোনো প্রশাসনিক প্রধানের মুখে শোনা যায় না। উড়িষ্যার ধর্ষণও যতটা খারাপ, পশ্চিমবঙ্গের ধর্ষণও খারাপ। কিন্তু পশ্চিমবঙ্গের ধর্ষণকে আপনার প্রমাণ করতে, যথার্থ স্বাভাবিক এই কথা প্রমাণ করতে যদি অন্য রাজ্যের খারাপ ইনস্ট্যান্স গুলো তুলে আনা হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন একবার শোনাবো। মুখ্যমন্ত্রী মধ্যযুগীয় মনোভাবের প্রতীক বলে আরো নিজেকে দাবি করছেন। মহিলারা কেন রাত্রেবেলা বেরোবে, ছাত্রীরা কেন রাত্রেবেলা বেরোবে? আসলে মুখ্যমন্ত্রী তার কথা মধ্য দিয়ে স্পষ্ট করে দিলেন যে কলকাতা সেফেস্ট সিটি মহিলাদের জন্য, কিংবা দুর্গাপুর একটা সেফার সিটি, এগুলো যে বোগাস, এগুলো যে মিথ্যা প্রচার, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন যে ছাত্রীদের জন্য এটা নিরাপদ নয় রাত্রে। এবং মুখ্যমন্ত্রী সেই কারণেই চোখ রাগালেন ছাত্রীদের উপরে, খবরদার তোমরা রাত্রবেলা বাইরে বেরোবে না, তারপরে বাইরে বেরোনো তোমাদের পক্ষে নিরাপদ নয়। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে কলেজের সিকিউরিটিকে দায়ী করলেন। এটা কি উনি জানেন না যে কলেজের সিকিউরিটির দায়িত্বটা হচ্ছে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে, কিন্তু বাইরে সরকারের জায়গায়, পঞ্চায়েতের এলাকায়, পিডব্লিউডির জায়গায়, ফরেস্টের মধ্যে, এগুলো তো কলেজ অথরিটি অথবা কলেজ সিকিউরিটির সাবজেক্ট নয়।
অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মেয়েদের বেশি রাতে বাইরে যাওয়া উচিত নয় এমন মন্তব্য করেছেন, পাশাপাশি তিনি এও বলেছেন যে যেই দোষী হোক ছাড়া হবে না, যে কোনো ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হয়। বেসরকারি কলেজের ঘটনা পুলিশ দেখছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কলেজের নিরাপত্তা আরো বাড়ানো উচিত ছিল, পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না, এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন একবার শোনাবো। Whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. 3 already arrested. Whatever the girls given the statement, as per her statement, it is already they are arrested. Banglaয় আমরা zero tolerable. পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।